সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে ঝাল গাছের পরিচর্যা কীভাবে করতে হয় এই অক্টোবর মাসে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ ঝাল গাছের এই অক্টোবর মাসে যে পরিচর্যা করলে আপনাদের ঝাল গাছে প্রচুর পরিমাণে এরকম যে ফুল দেখতে পাচ্ছেন এরকম ফুল জালি আসবে এবং আপনাদের ঝাল গাছে প্রচুর পরিমাণে এরকম বড় বড় ঝাল ধরবে এবং আপনাদের ঝাল গাছে এরকম ফুলের ডগা ডগায় ফুল এসে ভরে যাবে। এই অক্টোবর মাসে বর্তমানে ঝালের মূল্য দর শুনলে আপনারা আচমকাই চমকে যাবেন। অর্থাৎ 350 টাকা কেজি দরে এই ঝাল পাইকারি বিক্রি হচ্ছে, যার কারণে আপনাদের ঝাল গাছের যথাযথ পরিচর্যা করা অতীব জরুরি। যেহেতু ঝাল একটি অত্যন্ত সুস্বাদু এবং প্রত্যেক তরকারিতেই দিতে হয়, যেহেতু ঝাল তরকারির ক্ষেত্রে অতীব একটি প্রয়োজনীয় জিনিস, সেহেতু আপনারা এই ঝাল গাছের যদি যথাযথ পরিচর্যা করতে পারেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো এই বছর যারা ঝাল লাগিয়েছে অধিকাংশ ঝাল এই বৃষ্টির পানির কারণে মূলত মারা গিয়েছে। কিন্তু আমাদের এই ঝাল গাছটা যেহেতু উঁচু ডাঙার জমিতে ঝালটা লাগানো হয়েছিল, এই কারণে এই ঝাল গাছটা বেঁচে আছে। তো এই মুহূর্তে আপনাদের এই অক্টোবর মাসে যেহেতু আকাশে পানি হচ্ছে এই কয় মাস ধরে প্রচুর ঝিরিঝিরি, অর্থাৎ মাসে পানি হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আপনাদেরকে কিছু সার দিতে হবে এই পানি অবস্থা। অর্থাৎ আপনার জমি যেরকম এরকম যদি আর্দ্রতাযুক্ত থাকে তাহলে এই মুহূর্তে আপনাদেরকে ঝাল গাছে কিছু, যেহেতু বৃষ্টির পানিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে সেহেতু আপনাদের নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সার পরিমাণে কম দিলেও চলবে। অর্থাৎ এক বিঘা জমির জন্য আপনারা 5 থেকে 10 কেজি হারে আপনারা ইউরিয়া সার এবং 10 কেজি মতো টিএসপি এবং 10 কেজি মতো পটাশ, এই 3টি সার আপনারা এনে দিবেন। এখন এই মুহূর্তে আপনার ড্যাপ সারটা না দিলেও চলবে। এই 3টি সার এনে আপনারা এই ঝালের জমিতে সুন্দরভাবে, অর্থাৎ যখন আর্দ্রতা মুক্ত থাকবে এরকম এই মুহূর্তে আপনাদেরকে এই ঝালের জমিতে বুনে দিতে হবে। তো যেহেতু ভিউয়ার্স দেখুন এই জমিতে ঝালে সব দেখুন এই যে খুঁজে খুঁজে এই জমিতে ঝাল গাছে যেহেতু সারগুলো দেওয়া আছে সেহেতু এই ঝাল গাছে প্রচুর পরিমাণে এরকম ফুলঝালি চলে আসে এই সারগুলো দেওয়ার কারণে। দেখুন কী পরিমাণে ঝালে ফুল এসে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ডগায় ডগায় সব ফুল জালি আর ভরা। আপনারা এই ঝাল চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন। তো আপনাদেরকে যে ফর্মুলাগুলো বললাম সেই ফর্মুলাগুলো যদি দেন তাহলে আপনারা এই ঝাল গাছে আপনাদের প্রচুর পরিমাণে এরকম ফুল জালি আসবে এবং প্রচুর পরিমাণে ঝাল ধরবে এবং আপনারা এই ঝাল চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। এটা একটি পটলের জমি ছিল, অর্থাৎ পটলের আবাদি জমি ছিল। এই পটলের আবাদি জমিতেই মূলত এই ঝাল গাছগুলো লাগানো হয়েছে। দেখুন ঝাল গাছটা কীভাবে লাগানো হয়েছে। এই যে ঝাল গাছের 2 সারির মাঝখানে কমপক্ষে মিনিমাম 3 হাত জায়গা ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখুন একটা সারির মাঝখানে 3 হাত, অর্থাৎ এই 3 হাত জায়গা ফেলে দেওয়ার কারণ হলো ঝাল গাছে হাওয়া বাতাস বেশি পাবে এবং ঝাল গাছে প্রচুর পরিমাণে এরকম ফুল জালি আসতে বাধ্য হবে। সেই কারণে মূলত এই 3 হাত জায়গা ফেলে রাখা এবং এই ঝাল গাছের একটি দূরত্ব, এখানে মাছের দূরত্ব এখন 2 হাত। তো এইভাবে আপনারা এই ঝাল গাছগুলো লাগাবেন। দেখুন কী পরিমাণ ঝাল এসে আপনার এই ঝালের জমিটা আপনাদেরকে উঁচু করে দেখাচ্ছি যে ফুল জালি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ ফুল। এবং এই ঝাল গাছ এই সময় আপনাদের অনেক সময় দেখবেন যে মরে যায়। মরে যাওয়ার জন্য আপনারা এক কাজ করবেন, কিছু বাজারে কীটনাশক পাওয়া যায় সেই কীটনাশকগুলো আপনারা স্প্রে করবেন, সপ্তাহে 2 দিন স্প্রে করবেন ঝাল গাছের গোড়ায়, তাহলে আপনার ঝাল গাছগুলো বেঁচে যাবে এবং আপনার ঝাল গাছে প্রচুর পরিমাণে এরকম বড় বড় ঝাল ধরবে এবং ঝালে ফুল জালি প্রচুর পরিমাণে আসবে। তো আজকে আমি তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওই। ধন্যবাদ সবাইকে।